এত বড় একটা হোটেল, এত ঐতিহ্যবাহী হোটেল, আমি বারবার বলছি, সেই হোটেলে কেন শ্রমিকদেরকে টর্চার করা হচ্ছে এবং বিনা আইনে কেন চাকরি খাওয়া হচ্ছে, এইটার উত্তর কেন তারা দিচ্ছে না? এটা তো এই হোটেলে আগে ছিল না। এই হোটেলে ইন্ডিয়ান জিএম এবং এই এইচআর ডিরেক্টর আসার পর শুরু হয়েছে। এটা বারবার আমি বলছি, এই নাজমুল হুদা আসার পর এবং এই ইন্ডিয়ান জিএম আসার পর এইটা টর্চার শুরু হয়েছে। এবং এইটা আপনাদের বলতে হবে যে এখানে টর্চার হচ্ছে, আমাদেরকে নিয়ে যেতে হবে, আমাদেরকে নিয়ে এই হোটেলে ঢুকবেন। হ্যাঁ, আমি দেখছি লাস্ট মুহূর্তে যে আয়নাঘরটা কী জিনিস। এই নাজমুল আমাদের এইচআর ডিরেক্টর আসার পরে সাধারণ একটা লেবুর উল্টা পিছে একটু ছিদ্র ছিল, একটু দাগ ছিল। এইটুকের জন্য সে আমাকে আয়নাঘরে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমাকে কোনো খাওয়া দেয়নি, আমাকে কোনো ওয়াশরুমে যেতে দেয়নি। আমাকে এমনভাবে রাখছে যে তুমি এখান থেকে রিজাইন না দেওয়া পর্যন্ত বের হতে পারবে না। আমার কথা হচ্ছে যে আজকে সবাই বলতেছে যে আয়নাঘর, কেউ বলতেছে আছে, কেউ বলতেছে নাই। আচ্ছা, আমি বলবো আছে। যদি না হয় তাহলে এইচআর ডিপার্টমেন্টের পিছনে এই রুমটা কিসের? যদি না হয় আমাদের যে এক্সিকিউটিভ রুম আছে এখানে 6টা রুম কিসের? এইটা আপনারা তদন্ত করে বের করেন এবং যদি না পারেন আমাদেরকে নিয়ে যান, আমরা দেখাবো যে আয়নাঘরটা কী ছিল। সবাই প্রভিশন পিরিয়ডে ঢুকে, ক্যাজুয়াল হিসাবে ঢুকে, তারপরে সে ধাপে ধাপে পার্মানেন্ট হয়, ধাপে ধাপে পার্মানেন্ট। আমি 2011 সালে ঢুকছি, এখন পর্যন্ত আমি ক্যাজুয়াল হিসাবে করেছি লাস্ট 2024 সালের জানুয়ারি পর্যন্ত কাজ করেছি বিআইসিসিতে, কিন্তু আমার কোনো চাকরি হয় নাই। অন্য মানুষদের, যাদের মামা আছে, যাদের খালা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের চাকরি। যারা নির্যাতিত হয়েছে, যে শ্রমিক নির্যাতিত হয়েছে এবং কি টার্মিনেশন খেয়েছে, প্রত্যেকটার পক্ষে আমি দাঁড়াবো। সায়েন্স ল্যাবের একমাত্র প্রটেস্টার ছিলাম সবার সামনে। হাসিনার বুকের গুলির সামনে আমি দাঁড়াইছি একাই। এই সামান্য এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে কেউ না লড়লেও, কোনো সাংবাদিক না লড়লেও, কোনো টিভি চ্যানেল না থাকলেও আমি একাই পাশে থাকবো। যতদিন পর্যন্ত আমার কাছে প্রুফ থাকবে, যতদিন পর্যন্ত আমার কাছে প্রমাণ থাকবে, ততদিন এদের পক্ষে হয়ে লড়বো। আপনারা বাংলার জমিনে দাঁড়ায়া, বাংলার মাটিতে দাঁড়ায়া আপনারা ফ্যাসিবাদী সরকারের মতো আবারও আমার জনগণ, আমার ভাইয়ের সাথে আপনি দুর্নীতি করবেন, তাহলে আপনারা সাবধান হয়ে যান। কারণ বাংলাদেশের আইন, বাংলাদেশের দুদক, বাংলাদেশের ছাত্র জনতা তাদের পাশে থাকবে, যারা ন্যায় দাবি আদায়ের জন্য মাঠে নামছে। আপনারা সাংবাদিক ভাই বোন যারা আছেন, তারা একটা সুষ্ঠু তদন্ত করবে। প্রশাসন, আইন এবং সুষ্ঠু তদন্ত অনুযায়ী যেটা সত্য প্রমাণিত হবে সেটাই সত্য।